1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। দিনটা 8ই আগস্ট মধ্যরাত। আমি আপনি এই কলকাতা শহরের মধ্যে নামজাদা সুপার স্পেশালিটি হাসপাতাল আর.জি. কর হাসপাতাল। ঠিক মধ্যরাতে কি ঘটনা হয়েছে আমাদের প্রত্যেকের কাছে অজানা ছিল। শুক্রবার ভোর দিনের আলোর মতো সবটা পরিষ্কার হচ্ছে। আর.জি. কর কলকাতার নামজাদা একটি সুপার স্পেশালিটি হাসপাতাল। সেই হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়া তার মৃত্যু এবং মহিলা চিকিৎসকের মৃত্যুর পর একের পর এক রহস্য সামনে আসছে। হাইকোর্ট, প্রথমত একেবারে শিয়ালদা কোর্ট, তারপর হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্টে বিচার চলছে। সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন প্রত্যেকে, এমনকি মৃতার পরিবারও সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। কিন্তু সত্যিই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে যখন পদ গ্রহণ করলেন, তারপর থেকে যদি আমরা আজকে 2024 সাল বিচার করি, একের পর এক ধর্ষণের ঘটনা সামনে এসেছে, যার জন্য এবার বাম, বিজেপি, কংগ্রেস সঙ্গে আইএসএফ প্রত্যেকটা দল একযোগে বলছে মুখ্যমন্ত্রী পদত্যাগ। রাজপথে আন্দোলন চলছে, উই ওয়ান্ট জাস্টিস, একটাই স্লোগান প্রত্যেকের মুখে মুখে, এবং এই আন্দোলনে সামিল আমি, আপনি, আমরা প্রত্যেকে। কিন্তু কবে বিচার পাবে এই প্রশ্নই তো রয়েছে। তার মধ্যেই রাজনৈতিক ফায়দা নিচ্ছে বিরোধী দলগুলি, এমনটাই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। আলোচনা করব ক্রসকিউর আরও একটি পর্বে। আপনাদেরকে স্বাগত। আমি সৈকত রয়েছে আপনাদের সঙ্গে, এবং আজকে যিনি উত্তর দেবেন, অর্থাৎ আমাদের প্রশ্ন যার কাছে থাকবে, বিজেপি মুখপাত্র রুবি মণ্ডল দাস। রুবিদিকে স্বাগত। প্রথমবার ক্রসকিউতে আমাদের সঙ্গে রুবিদি রয়েছেন, তার কাছ দিয়ে উত্তর নেব। এবং তার সঙ্গে রয়েছে আমার সিনিয়র প্রডিউসার অতনু চক্রবর্তী এবং আমার সহ সঞ্চালক মৌনশ্রী। আর প্রথমে প্রশ্ন আমি রাখবো অতনুদার কাছে। দল ভুলে যান, আপনি একজন বাংলার নারী, বর্তমানে নিজেকে কতটা নিরাপদ মনে হচ্ছে? দেখুন, আমরা নিরাপদ মনে করছি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যবে থেকে এসছে তবে থেকে আমরা কামধেনু থেকে পার্কস্ট্রিট থেকে সন্দেশখালি থেকে মুর্শিদাবাদ, প্রত্যেকটা জায়গায় আমরা ধর্ষণের ঘটনা শুনতে পাচ্ছি। আনন্দপুরেও একটা মহিলাকে মুখ চেনা যাচ্ছে না, কিভাবে মার্ডার করেছে। তো মহিলাদের নিরাপত্তা কোথায়? এবং একজন সরকারি আধিকারিক যিনি আগামী দিনে ডাক্তার হতো, সে ছোট বোনটিকে যেভাবে কর্মরত অবস্থায় যেভাবে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে, বিশ্বাস করুন তারপরও নিরাপত্তা বলে আছে বলে কিছু আমাদের মনে হচ্ছে না। আমরা নিরাপত্তাহীনভাবে ভুগছি। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতদিন আছে বাংলার নারী নিরাপত্তা পাবে না, এটা একদম পরিষ্কার হয়ে গেছে। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম থেকে 2019 সালে যখন আপনারা স্ট্রং হলেন, অর্থাৎ লোকসভা ভোটের বিচারে যদি আমরা দেখি, 21-এ আপনাদের বিধানসভা 77 জন বিধায়ক এলেন, যদিও এখন অনেকেই আবার তৃণমূলে ফিরে গিয়েছেন, কিন্তু 24-এ সংখ্যাটা 18 থেকে 12তে নেমে এলো। কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস বলছে ভোটের রাজনীতিতে ভোটের ময়দানে হারাতে পারেনি বলে আর.জি. করের ঘটনাকে সামনে রেখে বিজেপি এই চ্যালেঞ্জটা নিচ্ছে। দেখুন, আর.জি. করের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এত ভয় পাচ্ছেন কেন? এখানে ভোটের রাজনীতি আসছে কোথায়? এখন তো কোনো ইলেকশন নেই, তা সত্ত্বেও মানুষ আজকে সোচ্চার হয়েছে, মানুষ নামতে বাধ্য হয়েছে। দেয়ালে পিঠ টিকে গেছে। আপনি কি বলছেন? সন্দেশখালির মায়েরা ধর্ষিতা হয়েছে। আপনি যদি দেখেন এই যে ওদের ইনসাফ সভা, আপনি দেখছেন কিভাবে, এটা তো ইলেকশনের পর দেখা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে কালার দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলে বলে মানুষকে 1000 টাকা বলছে, কখনো কোনো রেট বেঁধে দিচ্ছে, কখনো ধর্ষিতার। আপনি যদি দেখেন, উনি 11 বছর আগে যখন প্রথম মুখ্যমন্ত্রী যখন হন, তখন উনি একটা রেট চার্ট বেঁধে দিয়েছিল যে কোন টাইপের ধর্ষণ হলে কীরকম রেট হবে। এটা ভাবতে পারছেন আজকে পশ্চিমবঙ্গে একজন মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি নাকি নিজে নারী, সেই মহিলাদের রেট বেঁধে দেয় ধর্ষণে? কিন্তু ন্যাশনাল গাইডলাইনে রয়েছে। এবং না, ওটা হবে কখন হবে? ওটা তো আপনার কোর্টে যখন বিচার হবে, সমস্ত কিছু হবে, তখন সেটা হয়। উনি এভাবে কি করে রেট চার্ট দিতে পারে? আজকে ধর্ষকের হয়ে উনি, এই যে মেয়েটি, আমাদের যে ছোট বোনটির সাথে এই ঘটনাটা ঘটেছে, ছোট বোনটির মাকে বলা হচ্ছে 10 লক্ষ টাকা দেওয়া হবে। উনি কেন ধর্ষকের হয়ে দালালি করছে?
আমার প্রশ্ন হচ্ছে উনি কেন ধর্ষকের হয়ে দালালি করছে? এটা কি ধর্ষকের হয়ে দালালি করা না? সুপ্রিম কোর্টের উপর ভরসা আছে তো? হ্যাঁ, সুপ্রিম কোর্টের ওপর ভরসা আছে, আমাদের ভরসা আছে যথেষ্ট। সুপ্রিম কোর্ট বলেছে খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য, যে ধাপগুলো এগিয়ে এই একেবারে তদন্ত গতি প্রকৃতি এগিয়ে নিয়ে যাবে সিবিআই, সেই পর্যায়টায় ধারাবাহিকভাবে ভেঙে দেওয়া হয়েছে, সেই সময়সীমাটা ভেঙে দেওয়া হয়েছে, যে চার্ট প্রকাশ করা হয়েছে, যে টাইমলাইন রাখা হয়েছে। প্রথমত যে দাবি আপনাদের কাছে এসেছিল, ডেড বডি পুড়িয়ে ফেলা হয়েছে, যথাযথ প্রমাণ কি করে মিলবে? এক্স্যাক্টলি, আমরাও তো সেটাই বলছি, আমরা তো প্রথম থেকেই বলছি। এবং আপনারা যদি দেখেন ইনসিডেন্টটা যেদিনকার হয়, ওনার মা বাবারা যেদিন যান, গিয়ে যেদিন দেখতে যান, প্রথমে তো বলা হয়েছে এটা আত্মহত্যা। মানে পুরো ঘটনাটাকেই ওরা আলাদাভাবে একটা মানে মোড় দিয়ে দিচ্ছিল, একদম স্ক্রিপ্ট, যে সঞ্জয় রায় যিনি রয়েছেন উনিই অভিযুক্ত, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওনার বাবা মায়ের কাছে গিয়ে পরিষ্কারভাবে বলে উনি অভিযুক্ত, অলরেডি ধরা পড়ে গেছে, প্রধান দোষী ধরা পড়েছে। হ্যাঁ, এভাবেই বলছে না। উনি মমতা বন্দ্যোপাধ্যায় কি করে বলতে পারে কোনো তদন্ত ছাড়া যে উনি শুধুমাত্র দোষী? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এনকাউন্টার করে শুধুমাত্র দিই না, শুধু এটা কিভাবে বলতে পারে যে শুধুমাত্র সঞ্জয় রায় ধর্ষণ করেছে? এই কথা কি করে বলতে পারে? কারণ এই যে ধর্ষণের যে প্যাটার্ন, সেটা স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে সেটা কোনো একার পক্ষে সম্ভব নয়। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় বাকি সিনারির মতো এটাও একটা সুন্দর করে স্ক্রিপ্ট লিখে রেখেছে, যে সঞ্জয় রায়কেই ওরা দোষী বলে সাব্যস্ত করবে এবং ওনার একটা শাস্তি কিছু একটা দেবে, দিয়ে বলবে যে আমরা পশ্চিমবঙ্গ সরকার কিছু একটা কাজ রাজনীতির করছে। অভিজ্ঞতায় পশ্চিমবঙ্গে এর আগে অনেক আমরা ধর্ষণের ঘটনা দেখেছি, কিন্তু কোনো জায়গায় দেখেছেন 24 ঘন্টার মধ্যে একটা হেডফোনের তার ধরে, তার সূত্র ধরে একটা ধর্ষককে খুঁজে আনা গেল, এমনকি পুলিশের সামনে তিনি অকপট স্বীকার করলেন, তিনি কবুল করছেন তার দোষ স্বীকার, এরকম ঘটনা কি আপনি দেখেছেন? এটাই তো বলছি, গত 30 বছর ধরেও তো আজকে মানে সুপ্রিম কোর্টও বলছে গত 30 বছর ধরেও এরকম ঘটনা আমরা দেখিনি। এবং প্রথম থেকেই যদি দেখেন, মেয়েটির গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। মেয়েটির গাড়িটা কেন হাত দেওয়া হলো? মেয়েটির গাড়িটা কেন ভাঙা হলো? মেয়েটির গাড়িতে কি ছিল? দেয়ালটা কেন ভাঙা হলো? এই প্রশ্নের উত্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। আর এর সাথে শুধুমাত্র অনেক বড় কেউ জড়িত আছে, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াল করতে চাইছে। হয়তো কোনো দুর্নীতি আছে, এর পেছনে অনেক বড় কোনো চক্রান্ত আছে, আর তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা জড়িত আছে। এই জন্যই তো উনি ধর্ষকদের হয়ে এভাবে অতনুদের প্রশ্ন নেব, red অতনুদের chart কিছুটা বলার করছে। চেষ্টা করছি। 9 তারিখে ঘটনাটা ঘটেছে, তারপরে আমরা দেখেছি 14 তারিখে আরজি করে ভাঙচুর হলো, যেখানে তৃণমূল বলছে বাম আর বিজেপি একসাথে ভাঙচুরটা করেছে। আচ্ছা, সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে এটা, সারা ভারতবর্ষ জুড়েও দেখেছি এবং তার বাইরেও আমরা দেখেছি আন্দোলনটা। আপনাকেই আমি প্রশ্ন করছি, বলুন তো কেন শুধু আরজি করেই হলো? ভাঙচুরটা কেন শুধু আরজি করেই করা হলো? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ডে 1 থেকেই প্রমাণ লোপাটের চেষ্টা করছে, আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছিল। এখানে ধর্ষকের হয়ে ওকালতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্ষকের অভিভাবক হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বলতে লজ্জা করে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় কি করে অপোজিশনের এগেনস্টে এরকমভাবে একটা ক্লেম করতে পারে। আমরা যদি দেখি, সেদিন যারা প্রতিবাদে নেমেছিল, সাধারণ মায়েরা নেমেছিল, সাধারণ বাড়ির পুরুষেরা নেমেছিল, সাধারণ বাড়ির মানুষরা নেমেছিল। হঠাৎ করে তারা ক্ষিপ্ত হয়ে গেল কেন? যদি না, সাধারণ মানুষই হয়, তাদের ক্ষিপ্ততা হঠাৎ করে আরজি কর ভাঙতে যাবে? একদমই তাই। আরজি কর সাধারণ মানুষ ভাঙেনি, ভেঙেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডারা। আমি আপনাকে জিজ্ঞেস করছি, পশ্চিমবঙ্গে ধর্ষকদের শাস্তি হয়েছে 3টে, দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেখাতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলতে পারে, তৃণমূল সরকার বড় বড় কথা বলতে পারে, কিন্তু ওরা ধর্ষকদের শাস্তি দেবে না, ওরা ধর্ষকদের ওকালিত করার জন্য আমরা যদি দাঁড়িয়েছে। গত শুক্রবারের দিকে একটু নজর রাখি, আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজপথে হেঁটেছেন, তিনি প্রকাশ্য সভামঞ্চ থেকে বলেছেন ডিওয়াইএফআই সিপিএম এর ছাত্র সংগঠনের পতাকা নিয়ে সিপিএম হাজির হয়েছিল এবং বিজেপি জাতীয় পতাকা নিয়ে সামিল হয়েছিল, জাতীয় পতাকার অবমাননা করেছে বিজেপি। ঘটনা আচ্ছা, আইডেন্টিফাই করুক না, ওখানে তো ফুটেজে দেখা যাচ্ছে যারা রয়েছে তাদের শাস্তি হচ্ছে না কেন? এই ঘটনায় বারংবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তবে যখন আমরা দেখছি আন্দোলন হচ্ছে, পথে নামছে সাধারণ মানুষ থেকে শুরু করে কোনো রাজনৈতিক দল, সেই ক্ষেত্রে পুলিশের ভূমিকা যথেষ্ট তৎপর। কি বলবেন এই বিষয়ে? পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার ইনস্ট্রাকশন ছাড়া তো কিছুই হয় না। এবং পশ্চিমবঙ্গে তো একটা পাতা অবধি নড়ে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন ছাড়া। সুতরাং এই যা হচ্ছে, পুলিশ মন্ত্রী যেভাবে পুলিশ প্রশাসনকে চালাচ্ছে, ঠিক সেভাবেই চলছে। আমাদের
ভারতীয় জনতা পার্টি বলে শুধু নয়, বিরোধী যারাই পথে নামবে তাদের ওপর পুলিশ একদম সোচ্চার। অথচ ওই কটা মানুষ যারা সেদিনকার আরজি করে হামলা করলো, তাদেরকে ওরা কিছু করতে পারলো না, ধরতে অবধি পারলো না। তারা উল্টে ওই পুলিশ প্রশাসনদের দেখলাম জায়গায় জায়গায় নাকি নার্সরা তাদের গার্ড দিয়েছে। হাতে চুড়ি পরে বসে থাকুক, এই পুলিশের বর্তমান অবস্থা। দিদি, একজন সাধারণ মানুষ হিসেবে, বিজেপি নেত্রী তকমাটা আমি সরিয়ে রাখছি, একজন সাধারণ নাগরিক হিসেবে কলকাতার নগরপালের ভূমিকা আপনার চোখে ঠিক কি? এক কথা একদম জঘন্য। কারণ বর্তমানে কলকাতার যা সিচুয়েশন, সব দিক থেকে আমি যদি দেখতে পাই, সব দিক থেকে, সামান্য জলের ন্যূনতম চাহিদা, আমাদের জলের ব্যবস্থাটুকু কলকাতায় এখন নেই। পানীয় জলটা আমাদেরকে কিনে খেতে হয়। দিদি, আরজি কর কাণ্ডে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট বারবার বলেছে, কদিন আগেও বলেছে, তার আগেও মঙ্গলবার বলেছে যে ডাক্তাররা কাজে যোগ দিতে, সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে। এই যে ডাক্তারদের কর্মবিরতি, বিজেপি কি তার পক্ষে? না, দেখুন, ডাক্তাররা কি করবে সেটা ডাক্তারদের ব্যাপার। আর বর্তমানে ওরা যে জাস্টিস চেয়েছে, সেই জাস্টিস তো এখন অবধি পায়নি। না, না পেলে তারা কর্মবিরতি না, করবে, ওরা সেটাও এমার্জেন্সিটা কাঙ্ক্ষিত খুলে নয়। রেখেছে, আমি যেটা জানি। আমি ডক্টর নই যদিও বা, আপনি তবে তো যেটা, বাংলার একজন, হ্যাঁ, বাংলার একজন নারী এবং বাংলার একজন মানুষ হিসেবে আমি একদমই তাই। বলছি যে ওরা এমার্জেন্সি খুলে রেখেছে। এবং বিভিন্ন জায়গায় ওরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কোনো এমার্জেন্সি কেস যখন ঢুকছে তখন দেখছি সেখানে ওরা চেক আপ করছে। ইমার্জেন্সি ছাড়া আউটডোরটা পুরোটা বন্ধ, কাঙ্ক্ষিত। আউটডোরটা বন্ধ থাকতে বাধ্য, কারণ বর্তমানে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, তাদের সিকিউরিটি নেই তো। কিন্তু তাদের যা তাদের শর্ত, সিকিউরিটি দিক, কিন্তু কিন্তু আউটডোর তাদের এটা যা লিখিতভাবে শর্ত, দেয়নি। রাজ্য প্রশাসন তাদের এই যে তাদের শর্তের শর্ত। কথা বলছেন, এই শর্তটা তারা লিখিতভাবে এখনো অবধি দেয়নি। তারা মৌখিকভাবে বলেছে, তাদের শর্তটা তারা লিখিতভাবে দিক, তারপর তাদের কি স্টেপ হবে সেটা দিদি, আমরা আপনার দেখব। কি মনে হয় আরজি করের মতো বাকি রাজ্যের হাসপাতালগুলিতে যদি সিআইএসএফ মোতায়েন করা হয়, তাহলে প্রত্যেকটা ডাক্তার, নার্স, পড়ুয়ারা অনেকটা নিরাপত্তাহীনতা যেই জায়গায় তারা দাঁড়িয়ে রয়েছে সেটা তাদের দূর হবে, নিশ্চিন্ত হবে? হ্যাঁ, কিছুটা হয়তো হবে, কারণ রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের প্রতি মানুষের কোনো ভরসা বর্তমানে আর নেই। একটা প্রশ্ন, বিরাট প্রশ্ন আছে 14 তারিখে ঘটনার পর বিনীত গোয়েলের এই পুলিশ বাহিনী কি করছিল, এই প্রশ্ন নিয়ে আমরা আবারও আলোচনা করব। তবে সময় এই মুহূর্তে একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন।